সন্ত্রাসী কার্যক্রম মুক্ত রায়পুরা গঠন করব এবং চাঁদাবাজি মুক্ত রায়পুরা গঠন করব। এই অবৈধ অস্ত্রের যে সরাসরি সেটা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, সেইগুলি উদ্ধার করতে হবে এবং লুণ্ঠিত যে অস্ত্র গত 24শে জুলাইয়ের এই লুণ্ঠিত অস্ত্রগুলো যে কোনো মূল্যে যেন এই উদ্ধার হয় সেই ব্যবস্থা নিতে হবে। রায়পুরাকে আমরা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে, ইনসাফ ভিত্তিক মডেল একটা উপজেলা হিসাবে আমরা রূপান্তরিত করতে চাই। যে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব আমাকে নরসিংদী 5 রায়পুরা আসনে সংসদীয় পদে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। বিভিন্ন অঞ্চলের শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে নিয়ে মনোনয়নপত্র মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, বাংলাদেশ নির্বাচনী সহকারী রিটার্নিং অফিসার রায়পুরা, তার অফিস থেকে আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমার আশা আকাঙ্ক্ষা এবং সর্বোপরি রায়পুরার সর্বস্তরের জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে রিক্সা মার্কা প্রতীকে রায়পুরার জনগণের দুঃখ দুর্দশা, বিশৃঙ্খলা, অনিয়ম এইগুলো দূরীকরণের লক্ষ্যে শান্তি শৃঙ্খলার সাথে যত অন্যায়ভাবে হত্যা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকের ছাইলাভ, টেটা যুদ্ধ, বিশেষ করে চর এলাকায় এই সর্বরকমের দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রিক্সা মার্কার প্রতীকে রায়পুরা উপজেলার সর্বস্তরের জনগণকে, ভোটারকে রিক্সা মার্কায় প্রতীকে সামনে সংসদীয় নির্বাচন, আসন্ন নির্বাচনে ভোট দিয়ে সাথে সাথে 24শে জুলাই যেই অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, যাহা সরকারিভাবে স্বীকৃতি লাভ করেছে, সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে রিক্সা মার্কার ভোট দেওয়ার সাথে সাথে হা ভোটকে জয়যুক্ত করার জন্য আমি রায়পুরার সর্বস্তরের জনগণকে দাওয়াত দিতেছি। আমার প্রধান উদ্দেশ্য এবং কাজ থাকবে রায়পুরার যে সর্ব জায়গায় রাস্তাঘাট, মানুষের যোগাযোগ চলাফেরার জন্য সহজ যেন হয় এবং সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে মানুষ চলাফেরা করতে পারে এবং নির্ভয়ে রাত্রে দিনে মানুষ চলাফেরা করতে পারে। এই মাদক মুক্ত এবং সন্ত্রাসী কার্যক্রম মুক্ত রায়পুরা গঠন করব এবং চাঁদাবাজি মুক্ত রায়পুরা গঠন করব এবং সর্ব জায়গায় যত দুর্নীতি, অনিয়ম আছে সেগুলোকে আমরা ইনশাআল্লাহ রোধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে আমরা প্রয়োজনে জিহাদ ঘোষণা করব। অবৈধ অস্ত্রের যে সরাসরি সেটা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, সেইগুলি উদ্ধার করতে হবে এবং লুণ্ঠিত যে অস্ত্র গত 24শে জুলাইয়ের এই লুণ্ঠিত অস্ত্রগুলো যে কোনো মূল্যে যেন এই উদ্ধার হয় সেই ব্যবস্থা নিতে হবে। মানুষ যাতে করে যে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাইতে পারে, স্বেচ্ছায় ভোট দিতে পারে, কোনো প্রভাব কেউ দেখাইতে না পারে। যেমন অনেক জায়গায় আমরা শুনেছি এ ধরনের কথা যে অমুক দলের বাইরে কেউ ভোট দিতে আসলে আর সে যে সুস্থভাবে বাড়িতে ফিরে যাবে সেটা পারবে না। এই সমস্ত উদ্ধতপূর্ণ কথাবার্তা আমাদেরকে শঙ্কিত করে রেখেছে। আমরা এই বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি, সর্বস্তরের
জনগণেরও সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যেমন শিক্ষা খাতে যে নকলের ছড়াছড়ি এবং অটু পাসের যে সমস্ত বিষয় ছিল সেগুলোকে আমরা রোধ করব এবং শিক্ষার মান উন্নয়ন করব। শিক্ষার যে একটা আমাদের দেশের শিক্ষা সারা বিশ্বের মধ্যে যেন একটা ভালো মানের হয় সেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ। রায়পুরাকে আমরা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে ইনসাফ ভিত্তিক মডেল একটা উপজেলা হিসাবে আমরা রূপান্তরিত করতে চাই, জনগণকে এই উপহার দিতে চাই। এবং এই সমস্ত কাজ করতে গিয়ে কারো একা পক্ষে সম্ভব নয়। রায়পুরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আপনারা আমার সাথে থাকবেন, আপনাদেরকে সাথে নিয়ে এই সমস্ত প্ল্যানগুলি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রায়পুরার সর্বস্তরের জনগণের নিকট সার্বিক সহযোগিতা কামনা করে দোয়া চেয়ে আমার তোমার জমিনে তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য যে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ওই রাস্তায় হাঁটতে চলেছি। হ্যাঁ, সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রাথমিক যে সমস্ত বিষয় সেটা আমরা সম্পূর্ণ করেছি। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ এই তৌফিক দান করো তোমার জমিনে তোমার আইনকে যেন বাস্তবায়ন করতে পারি। রায়পুরাকে সর্ব রকমের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক এই সমস্ত থেকে মুক্ত করে রায়পুরাকে একটি মডেল উপজেলা হিসাবে আল্লাহ উপহার দিতে পারি সেই তৌফিক দান করো মাওলা আল্লাহ। এবং দেশকে শান্তি শৃঙ্খলার সাথে দেশ পরিচালনার জন্য আরো বেশি বেগবান করে দাও মাওলা, তাদেরকে কাজ করার তৌফিক দান করিও মাওলা। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।